আজকে আলোচনা করব ড্রাফট নিয়ে। তো আমরা যে স্পিনিং ফ্যাক্টরিতে বা স্পিনিং মেশিনে যে সুতা তৈরি করি সেখানে ড্রাফট একটা মূল্যবান বিষয়। যে ড্রাফটটা কি, যে ড্রাফট হলো গিয়া যে প্রক্রিয়া স্লাইবারের একক দৈর্ঘ্যের ওজন কমানো হয় তাকে ড্রাফট বলে। অর্থাৎ ড্রাফটের মাধ্যমে আমরা স্লাইবারের একক দৈর্ঘ্যের নির্দিষ্ট দৈর্ঘ্যের ওয়েট কমাই। দ্যাট মিনস স্লাইবারটাকে আরও কী করি, চিকন করি। এইটাই মেইন কাজ হলো গিয়ে ড্রাফটের। তো চিকন করলে কী হবে, তো আমাদের আলটিমেটলি প্রোডাক্ট কী, আমাদের আলটিমেটলি প্রোডাক্টের গোল হলো গিয়ে আমাদের কি, সুতা তৈরি করা। তো সুতা তৈরি করতে হলে আমাদেরকে যতটা সম্ভব স্লাইবারকে কী করতে হবে, চিকন করতে হবে। তো সেই বিষয়টি আমাদের করে ড্রাফট। এখন আসেন ড্রাফট কত প্রকার। ড্রাফট মেইনলি বা প্রধানত দুই প্রকার, একটা হলো অ্যাকচুয়াল ড্রাফট, একটা মেকানিক্যাল ড্রাফট। তো অ্যাকচুয়াল ড্রাফটটা কি, অ্যাকচুয়াল ড্রাফটটা ডিপেন্ড করে স্লাইবারের বা ম্যাটেরিয়ালের উপর। এটা অবশ্যই আপনি হিসাব করতে হলে এটা স্লাইবার অথবা আমার যেই ম্যাটেরিয়ালটা আছে সেটার উপর ডিপেন্ড করবে। আর মেকানিক্যাল ড্রাফট অলওয়েজ সেটা ডিপেন্ড করে মেশিনের উপর। তো অলওয়েজ ক্যালকুলেশন করতে হবে মেশিনের উপর ডিপেন্ড করে। এখন আসুন সূত্র, যে মেকানিক্যাল ড্রাফটের সূত্রটা কি, ডেলিভারি রোলারের সারফেস স্পিড ফিড রোলারের সারফেস স্পিড। অর্থাৎ যে আমাদের ড্রাফটিং জোনে যে ডেলিভারি রোলার থাকবে এবং ফিড রোলার থাকবে, যে দুইটার সারফেস স্পিডকে যদি আপনি অনুপাত করেন, দ্যাট মিনস ভাগ করেন, তাহলে আপনি কী পাবেন, মেকানিক্যাল ড্রাফট। আর অ্যাকচুয়াল ড্রাফটটা কি, অ্যাকচুয়াল ড্রাফট হলে কি, যে ডেলিভারি স্লাইবারের হ্যাঙ্ক ডিভাইডেড ফিড স্লাইবারের হ্যাঙ্ক। ঠিক আছে। তো আমি বলছিলাম যে এখানে অ্যাকচুয়াল ড্রাফট অলওয়েজ ডিপেন্ড করে আমার স্লাইবারের বা ম্যাটেরিয়ালসের উপর, মেকানিক্যাল ড্রাফট অলওয়েজ নির্ভর করে আমার মেশিনের উপর। দেখেন দুটো বিষয় প্রমাণিত হয়ে গেছে। এখন আসেন যে ড্রাফটটা, একটা বিষয় আছে যে স্পিনিংয়ে বাইবাতে কোশ্চেন করে যে আপনার মেকানিক্যাল ড্রাফট বেশি হয় নাকি অ্যাকচুয়াল ড্রাফট বেশি হয়। তো এটার জন্য আমরা একটা সূত্র জানি, যে অ্যাকচুয়াল ড্রাফট সমান সমান মেকানিক্যাল ড্রাফট ইন্টু উপরে আমার 100 নিচে 100 মাইনাস ওয়েস্টেজ। অর্থাৎ আমার অ্যাকচুয়াল ড্রাফটটা বেশি হবে না মেকানিক্যাল ড্রাফটটা বেশি হবে। তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি দেখি কীভাবে আসে। ধরি মেকানিক্যাল ড্রাফট, আমার মেকানিক্যাল ড্রাফট ধরি 8, আর আমার ওয়েস্টেজটা ধরুন আমি ধরি 20% ধরি, যে 20% আমার কী হচ্ছে, ওয়েস্টেজ হচ্ছে। তো আমার অ্যাকচুয়াল ড্রাফটটা কী হবে, ACTU অ্যাকচুয়াল ড্রাফট। তো অ্যাকচুয়াল ড্রাফট আমার কি সূত্রটা কি, মেকানিক্যাল ড্রাফট ইন্টু উপরে 100 নিচ্ছে 100 মাইনাস ওয়েস্টেজ। তো মেকানিক্যাল ড্রাফট উঠছে কত, 8, তাহলে 8 ইন্টু উপরে 100 নিচ্ছে 100 মাইনাস কত, 20। তো উপরে 100 নিচ্ছে হবে গিয়া 80, 0 বাদ। তো 8 যদি বাদ দেয় তাহলে আলটিমেটলি তাই কত, 10। তো এখন দেখেন অ্যাকচুয়াল ড্রাফট আমার কি, অ্যাকচুয়াল ড্রাফটটা আমার কত, 10, আর মেকানিক্যাল ড্রাফটটা কত, 8। দ্যাট মিনস আমার অ্যাকচুয়াল ড্রাফটটা বেশি। তো এটা বিষয় লেগে অলওয়েজ আমার অ্যাকচুয়াল ড্রাফট বেশি হবে কার থেকে, মেকানিক্যাল ড্রাফট থেকে। তো আশা করি ড্রাফট বিষয়টা বুঝতে পারছেন আজকে।